এক একটি কম্পিউটার কেনার কথা ছিল ৭ লাখ টাকায়, অথচ ৭১-এর সংবাদ প্রচারের পর তা নেমে এসেছে মাত্র ৩৩,০০০-এ। সেটি আবার প্রশ্নবিদ্ধ, কেননা এই দামে বাজারে কাজের উপযোগী কম্পিউটার পাওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে ভবন নির্মাণে ৩,৫০০ কোটির বরাদ্দ নেমেছে মাত্র ৩৫০ কোটিতে। তারপরও নানা অসঙ্গতি রেখে শেষ একনেকে তড়িঘড়ি করে অনুমোদন দেয়া হয় স্বাস্থ্য খাতের ৯,৫০০ কোটি টাকার বিশাল প্রকল্প, যাতে অনিয়ম দুর্নীতির আভাস পাচ্ছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমদাদ হোসাইনের প্রতিবেদনে। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও পুষ্টি সেবার উন্নয়নে ১৩,০০০ কোটি টাকার বিশাল এক প্রকল্প হাতে নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে তা একনেকে ওঠার আগেই নানা অসঙ্গতি ধরা পড়ে ৭১-এর চোখে। বিশেষ করে প্রকল্প প্রস্তাবনায় এক একটি কম্পিউটার কেনার পরিকল্পনা ছিল ৭ লাখ টাকায়, অর্থাৎ ১১,৭৪০টির জন্য বরাদ্দ রাখা হয় ৮০৫ কোটি টাকা। বিষয়টি ৭১-এর খবরে উঠে এলে প্রকল্প পাশ হয়নি একনেকে। তবে মাস দেড়েক না যেতেই ৪,৫০০ কোটি টাকা ব্যয় কমিয়ে একরকম তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের শেখ একনেকে পাশ করা হয় প্রকল্পটি। ব্যয় অনেক বেড়ে গেছে, তবে সেখানেও রয়েছে অসঙ্গতি। যেমন ১২,৫০০ কম্পিউটার নামিয়ে আনা হয়েছে ১২৭টিতে, আর প্রতিটির দাম ৭ লাখ থেকে নামানো হয়েছে মাত্র ৩৩,০০০-এ। অথচ এই দামে কাজের উপযোগী কম্পিউটার পাওয়া সম্ভব কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্লেষকরা মনে করেন, শুরু থেকেই লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল এই প্রকল্প, ফলে প্রশ্নবিদ্ধ ছিল প্রতিটি অনুষঙ্গ। যারা এই ধরনের ওভার এস্টিমেটেড প্রজেক্টের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবণতা কমবে না। হয়তো একটি দুটি প্রকল্পে এভাবে বন্ধ করা যাবে, কিন্তু সামগ্রিকভাবে বন্ধ করতে গেলে যারা এর জন্য দায়ী তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে হবে। শুধু কম্পিউটারেই অস্বাভাবিক ব্যয় নয়, বড় অসঙ্গতি ছিল ভবন নির্মাণের প্রস্তাবেও। যেমন শুরুতে ৩৬৫টি ভবনের জন্য প্রস্তাব করা হয় ৩,১৮৪ কোটি টাকা। তবে চূড়ান্ত অনুমোদনে সেখানে ৩০০-র উপরে বাদ দিয়ে রাখা হয়েছে মাত্র ৪৮টি, আর ব্যয় নামানো হয়েছে ৩৫০ কোটি টাকায়। শুধু তাই নয়, এক একটি ভবনের ব্যয়ও কমানো হয় ২ কোটি টাকা। অপ্রয়োজনীয় ভবন নির্মাণের যে প্রস্তাব বা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল, এটা মূলত কাদের স্বার্থে করা হয়েছিল সেটিও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলবো যে আমাদের গভর্নেন্স ফেলিয়ার তো নন। সুশাসন বলতে যে কি বোঝায় এটা বাংলাদেশে আমরা আসলে দেখতে পাই না কোনো সময়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কি সুশাসন বেড়েছে? আমি সে ব্যাপারে যথেষ্ট মাত্রা আমি কনফিডেন্ট না। আমি মনে করি প্রশাসনে যদি বড় মাত্রায় সংস্কার করে তাহলে গভর্নেন্সের কোয়ালিটি ভালো হবে। তখনই তো আমরা দেখবো যে সরকারি ব্যয়ের গুণগত মান ভালো হচ্ছে। উপজীবনে আমি মনে করি যে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেখানে সরকারি ব্যয় কমেছে। সরকারি ব্যয় বলতে আমি উন্নয়ন ব্যয় বোঝাচ্ছি, সেটা কমেছে এবং সেই ব্যয়ের গুণগত মানের কোনো উন্নয়ন হয়নি। চূড়ান্ত অনুমোদনে ৪৩০ কোটি টাকার প্রশিক্ষণ ব্যয় কমিয়ে আনা হয় ২৬০ কোটিতে, আর ২১৬ কোটি টাকার পরামর্শ খরচ নামে ৫০ কোটি টাকায়। প্রকল্পটি বাস্তবায়ন হবে আগামী ৪ বছরে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।